জাতীয় নির্বাচন 24-এর আগে। তো আমি ফেসবুকে তাদের ছাত্রলীগের একটি পোস্টে আমি একটা হাহারি এক দিয়েছিলাম, অর্থাৎ মানে তারা মিথ্যাচার গুজব ছড়াচ্ছিল। তো ওইটার বিরুদ্ধে আমি একটা হাহারি এক দিয়েছি আমার হলেরই এক বড় ভাই, তার বিরুদ্ধে। মানে ওই হাহারি একটাকে কেন্দ্র করে তারা আমার সিঙ্গেল গেস্ট রুম নেয়। আমি তখন 4th ইয়ার স্টুডেন্ট, সিঙ্গেল গেস্ট রুম নেয়, অর্থাৎ আমাকে মানসিক টর্চার করা হয়, আমাকে শিবির ট্যাগ দেওয়া হয়। বলা হয়েছে যে যদি আমি স্বীকারোক্তি ঠিকমতো না দিতে পারি ছাত্রলীগের আমি যদি ছাত্রলীগের পক্ষে এবং আওয়ামী লীগের এবং নির্বাচনের পক্ষে নেক্সট মানে শেখ হাসিনা এগেইন 1 সেকেন্ড শেখ হাসিনা এটার পক্ষে যদি আমি পোস্ট না দিই, তাহলে আমি দুপুরের মধ্যে হল ছেড়ে চলে যেতে হবে। প্রভু স্যারকে এইসব বিষয়ে জানানো হইলো যে স্যার আমি যদি আমি ভিন্ন মত থাকতে পারে তাহলে আমি হলে থাকতে পারবো না। প্রভু স্যার বলে তোমার এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। তুমি তোমার সাধারণ সম্পাদকের সাথে কথা বলো। এবং একটা হলের প্রভোস্ট থেকে শুরু করে হলের প্রশাসন বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই সকল এই যে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে ভাই বলে সম্বোধন করতো। আপনি চিন্তা করতে পারেন যে একটা টিচার স্টুডেন্টকে ভাই বলে সম্বোধন করতেছে। যেমন 15 তারিখ যখন আমরা মার খেলাম, এই যে 15 জুলাই, তখন আমরা সলিমুল্লাহ মুসলিম হলে আশ্রয় নিয়েছিল আমাদের কিছু মেয়েরা, তারা দৌড়ে গিয়ে সলিমুল্লাহ মুসলিম হলে আশ্রয় নিয়েছিল। তখন ওই তৎকালীন প্রভোস্ট সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট সাধারণ সম্পাদককে কল দেয় যে ভাই মিশাত ভাই, না বলতেছে সম্বোধন আমার সামনে, মিশাত ভাই আমরা কি এদেরকে ছেড়ে দিব না আটকে রাখবো? চিন্তা করতে পারেন একটা শিক্ষক সে একটা স্টুডেন্টকে ভাই বলে সম্বোধন করতেছে। তার মানে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনটা আসলে তাদের কাছে ছিল না, তারা মেরুদণ্ডহীন, আমি তাকেই বললাম, অর্থাৎ ছাত্রলীগ ছিল প্রশাসন। এভাবে বিশ্ববিদ্যালয় চলতো। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে আসতো, তারা এখানে এসে কি দেখে? তারা দেখে তাদেরকে মধুর ক্যান্টিনে স্লোগান দিতে হয়, তাদেরকে রাতের বেলায় গেস্ট রুম করতে হয়। যারা মধুর ক্যান্টিনে হাজিরা দিত না তাদেরকে রাতের বেলায় নির্মম নির্যাতন বা বিভিন্নভাবে মানসিক টর্চার করা হতো। এভাবে বিশ্ববিদ্যালয়টাই আমাদের যে দেখা এত নিকৃষ্ট বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেটা আর দেখি নাই। আমাদের যে স্বপ্নের সাথে এটা মিলতো না। তো আমরা এসে এখানে আশাহত হইতাম। এখন আমরা দেখতে পাই এখন বর্তমান বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি, যে বিভিন্ন দল মত, বিভিন্ন রাজনৈতিক দলের সবার যে একটা সহাবস্থান তৈরি হয়েছে, সেটা আগে ছিল না। আগে কি হইতো? আগে একজন পাঞ্জাবি পরছে, দাঁড়িয়ে রাখছে, মনে হচ্ছে শিবির, তখন এর বিভিন্নভাবে ব্লেম দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে হলেও তাকে মারতো, তাকে শাহবাগ থানায় সুপর্দ করা হতো। এভাবে ছিল নির্যাতনের মাত্রা। তো আমরা চাই না এই বিশ্ববিদ্যালয়টা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন হোক। শিক্ষকরা থাকবে নিরপেক্ষ, ছাত্রদের কল্যাণে তারা কাজ করবে। এটাই আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা।